আমাদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব কারাম পূজা সেটা কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলার পাঁচপিরডাঙ্গা সালন্দরবিনের পাঁচপিরডাঙ্গা যেখানে রয়েছে সেখানে প্রতি বছরই কিন্তু তারা বিভিন্নভাবে তাদের যে আয়োজন সেটা কিন্তু সাজিয়ে থাকে এবং বেশ উৎসবমুখর পরিবেশে কিন্তু তাদের যে কারাম পূজা অনুষ্ঠিত হয় সেটা এবারও হচ্ছে। অর্থাৎ কারাম গাছকে কেন্দ্র করে, অর্থাৎ একটি গাছ কারাম গাছ, এই কারাম গাছকে কিন্তু কেন্দ্র করে এখানে মূলত পূজা অনুষ্ঠিত হয় এবং এই কারাম গাছকে এই যে কারাম গাছ মধ্যখানে রয়েছে তার চারপাশে কিন্তু তাদের যে আঞ্চলিক যে ভাষা রয়েছে সেই ভাষা দিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের তাদের যে সঙ্গীত রয়েছে সেই সঙ্গীতগুলো তারা বিভিন্নভাবে গান গাচ্ছে। একইভাবে ভিতরে কিন্তু অর্থাৎ যে কারাম গাছ রয়েছে সেখানে কিন্তু পূজা অর্চনা চলতেছে এবং আমরা এই বিষয়ে এই পূজা উদযাপন যে কমিটির সভাপতি সাধারণ সম্পাদক স্থানীয় যারা রয়েছে তাদের সাথে সরাসরি কথা বলবো। আমরা মূলত আজকে ঐতিহ্যবাহী কারাম পূজা এবং সামাজিক উৎসব এখানে পাঁচপিরডাঙ্গা সালান্দরে উদযাপন করছি। এটি মূলত উরাও সম্প্রদায়ের একটি পূজা। এটি হচ্ছে উরাও সম্প্রদায়রা মূলত বিভিন্ন এটাকে বলবো যে কি এটা একটা ফসল তুলবার পর যে পূজাটা করা হয় এটা বৃক্ষকে, সেই বৃক্ষকে উদ্দেশ্য করে পূজা করা। আর এই পূজা করার উদ্দেশ্য হচ্ছে এই প্রকৃতি থেকে নানা রকম দুর্যোগ থেকে, নানা রকম বিপদ থেকে, নানা রকম রোগ থেকে এই বৃক্ষ রক্ষা করে। এই বিশ্বাসকে সামনে রেখে এই কারাম নামক যে গাছ রয়েছে এই গাছের সামনে পূজা করা হয়। আমরা কারাম পূজা করি, প্রতিবারেই করি, এবারও করতেছি। এটা আমাদের ঐতিহ্যবাহী, এই জন্য আমরা কারাম পূজা করি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আর এই কারাম পূজার মারফতে দেশে যে গণ্ডগোল, দেশে যে শৃঙ্খলাটা হচ্ছে এর মধ্যে আমরা এই কারাম ইয়া থেকে যেন দেশে যেন শান্তি ফিরে আসে এই কামনায় আমরা করি। 17 সেপ্টেম্বর 31শে ভাদর মানে পূজারী পুঞ্জিকা হিসাবে 31শে ভাদর, কিন্তু আসলে বাংলা মনে করে যেটা এখন সরকারি যেটা বাংলা ক্যালেন্ডার 2 তারিখ, কিন্তু আমাদের মনে পূজারী পুঞ্জিকা হিসাবে আজকে 2 তারিখে কালকা পূর্বে আমাদের মানে আশ্বিনের। তো আমরা 31শে ভাদরে আমরা এটা ওই 2 মাসের ভিতরে আমরা এটা অনুষ্ঠান করি। বা সব জায়গায় বিশ্বকর্মা পূজা, হিন্দুদের হলো বিশ্বকর্মা আর আমাদের উরাবাসী হলো কারাম। এই ডাল থাকে, এই কারাম ডাল থাকে আমরা শিক্ষা লাভ বা ধর্মচর্চা একটা নেই অন্যায় এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আদিকালে তখন কি ছিল না ছিল বা এই শিক্ষা লাভ আমাদেরকে মনে করে দিছে। আজকে আমরা সেই অনুষ্ঠানভাবে আমরা পালন করতেছি। আমাদের বাড়ির পাশে মানে কারাম পূজা হয়, আমরা সবাই মিলে দল বেঁধে দেখতে আসি, আমাদেরকে খুব ভালো লাগে। এই উৎসব দেখতে আমাদেরকে খুব ভালো লাগে। তারা যেমনটা বলছিলেন যে এই পূজার মাধ্যমে দেশ এবং তাদের জাতি যে শান্তি কামনা করে থাকে, একইভাবে বিভিন্ন ধরনের দুর্যোগ যে রয়েছে প্রাকৃতিক সেই দুর্যোগের জন্য মূলত এই কারাম গাছকে কেন্দ্র করে কিন্তু তারা পূজা করে থাকে যেন বিভিন্ন ধরনের দুর্যোগ এবং বিভিন্ন ধরনের যে সমস্যা সেটা থেকে যেন তারা মুক্তি পেতে। আরিফ হাসান, কালের কণ্ঠ, ঠাকুরগাঁও।